আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নাবিলের নন এসির ভিডিও। অনেকেই কমেন্ট করে বলতেছে ভাই নাবিলের নন এসির ভিডিও দেন। তার জন্য ভাই আবারও নতুন ব্লগ ভিডিও বানাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে নতুন নতুন ভিডিও দিতে পারবো আমি। যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বাসটাকে যে কেউ চেনে না এমন কোনো লোক নাই, সবাই চেনে। আর সব জায়গায় কিং, সব জায়গায় একটা করে থাকেই, যেমন নাবিলপুর উত্তরবঙ্গে একটা কিং। এইটা নাবিল পরিবহনের নিজস্ব কাউন্টার। এখান থেকে আপনি যে প্রান্তে যাবেন বাংলাদেশ, ওই প্রান্তে যেতে পারবেন। আপনি যদি ঢাকা থেকে রংপুরে যান তো রংপুর যেতে পারবেন, আরও বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তেঁতুলিয়া, গাইবান্ধা, এই যেরকম। আপনি চাইলে নাবিল স্কানিয়াতেও যেতে পারবেন। এই যে এটা আমার গাড়ি, এটাতে আমি যাব। এটা দেখতে পুরান হলেও কিন্তু গাড়িটা হলো আপনার হিনোওয়ানজে। আর গাড়ির নিজস্ব গ্যারেজে গাড়ি তৈরি করা হয়, আর নিজস্ব একটা গ্যারেজ আছে, ওই নিজস্ব গ্যারেজে গাড়িটা তৈরি করানো হয়েছে। এই যে গাড়িটা আসলে ভাঙে গেছে, দেখছেন? গাড়িটা পুরনো হলেও কিছু নাই, কিন্তু এটা হিনোওয়ানজে নাবিল ক্লাসিকের। এটার একটা বিশেষ করে গাড়ি পুরো ভালো লাগছে, কিন্তু একটা সমস্যা কি, এটা গ্লাসটা একটু হলুদ। তো যে কোম্পানি যেরকম দিতে চায় ওই রকমই দেয় আর কি। ভিতরের ডেকোরেশনটা কিন্তু জোস। সিটটা কিন্তু মনে করেন লাক্সারিয়াস সিট, ভিতরটাও অনেক সুন্দর। আমি এখন রওনা হওয়ার ভিতরের সিটটা কিন্তু অনেক জোস। এটার ভিতরের ডেকোরেশনটা কিন্তু অন্য গাড়ির থেকেও অন্যরকম আর কি। এখানে লাল কালার ব্যবহার করেছে, সিটের ভিতর হলুদ, মানে যে মালিক যেরকম দিতে চায় ওই রকম করেই। এটার ভিতর নিচের লুকটা কিন্তু আমার কাছে সে ভালো লাগছে। এক কথা বলতে গেলে এটা আমাকে অনেক সুন্দর লাগতেছে বাসটা। এদিকে সিটের সাইজটা অনেক সুন্দর। এই যে উপরে এরকম তো নন এসি, এসি কন্ট্রোলার তো থাকবে এসি গাড়িতে। এটা নন এসি গাড়ির ভিতরে লাক্সারিয়াসের মতো। আমার সামনে যে দুইটা লোক দেখতে পাচ্ছেন বাম সাইডে, যেটা এর লোক নাবিল পরিবহনের ড্রাইভার। এই ঢাকা থেকে উত্তরবঙ্গের রুটে বেশি গাড়ি চালায়, আর এর দক্ষতা অনেক ভালো গাড়ি চালায় উনি। ওনার আমার আগের ভিডিওতে ওনার একটা ভিডিও আছে। আমরা এখন গাড়ি বের করতেছি পেট্রোল পাম্প থেকে দিনাজপুরের উদ্দেশ্যে। আর অনেক ঘুরি খুব বৃষ্টি নামতেছে। মানে একটা সুন্দর একটা ব্লগ ভিডিও বানাবো, এর মধ্যে যদি একটা বৃষ্টি নামে কেমন, তাহলেও একটা ভালো হয়, একটা এনজয় করা যাক। আমাদের বাসে ওইরকম যাত্রী ছিল না। এখন আমরা আমিন বাজার পার হয়ে চলে আসছি। অনেকেই জানেন যে বৃষ্টির ভিতরে গাড়ি জোরে চালানো যায় না, কারণ হিনোওয়ানজে ব্রেকটা খুবই দুর্বল। কারণ যেরকম কোনোরকমভাবে গাড়িটা চিলিপ কেটে পড়ে যেতে পারে, যার জন্য এটা মানিক ভাই ধীরে আসতে চালাই যেতেছে। আমিন বাজার পার হয়ে মোটামুটি চন্দার দিকে গাড়িটা এমনভাবে ধীরে গতিতে চলতে থাকে মোটামুটি। আবারও নবীনগর বাস কাউন্টার থেকে বাসে যাত্রী উঠতে থাকে। আর যখন চন্দ্রাতে আসি তখন 9:30টারও কম বাজে। চন্দ্রা কাউন্টারে আমাদের বাসের কোনো যাত্রী ছিল না। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে কিরকম বৃষ্টি, মানে এখানেও বৃষ্টি নামছে। আকাশের অবস্থাও খুব ভালো না, এখান থেকেও বৃষ্টি নামতেছে। আমাদের এই বাসটিকে ওভারটেক করে আমরা চলে যেতেছি। এখানে কিন্তু মোটামুটি গাড়ি 100 স্পিড, 100-র উপরে গাড়ির টান আছে। আমাদের ড্রাইভার ভাইটা অনেক ভালোভাবে গাড়িটা চালিয়ে নিয়ে যেতেছে দিনাজপুরের দিকে। কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর।
অনেক স্পিডে আছে গাড়িটা। আমাদের ড্রাইভার ভাই কিন্তু সুন্দরভাবে টাইপ করতে আছে, খুব দক্ষ ড্রাইভার। ওনার জন্য সবাই দোয়া করবেন। হিনঞ্জ বলে কথা, গাড়ির টান হবে না, কারণ বাংলাদেশের ভিতরে টপে আছে হিনঞ্জে। বর্তমানে হিনঞ্জ খুব ব্র্যান্ডের একটা কোম্পানি, এই কোম্পানিটা খুবই ভালো। আমরা এখন বর্তমান যাচ্ছি, কিন্তু সামনে প্রাইভেট কারটা কিন্তু দেখেন আমরা জ্যাম আটকে পড়ে গেছি। প্রাইভেট কারটা এমনভাবে গাড়িটা ঢুকাই দিয়েছে, মনে করেন এখন বাজায় দিবে আর কি। এখানকার ফ্লাইওভারের কাজ নির্মাণ শেষ হলে এখানে এত জ্যামটা থাকবে না, কারণ এই ফ্লাইওভারের জন্য জ্যামটা লেগে গেছে। আমরা এখন মোটামুটি জ্যামটা ছেড়ে দিই। আপনারা কিন্তু আবার দেখতে পারতেছেন যে আবারও কিন্তু জোরে জোরে বৃষ্টি নামতেছে। গ্লাস থেকে কিন্তু সামনে দিকে কিছুই দেখা যাচ্ছে না, পুরাই ফুলগুলা দেখা যেতেছে একবারে। সামনে যে কি গাড়ি আছে না আছে ওটা ভালোভাবে দেখা যেতেছে না, তার জন্য ড্রাইভার কিন্তু আস্তে ধীরে গাড়িটা চালাই দিতেছে। পাগলা থেকে আমরা দেখা পাই বগুড়ার মানিক এক্সপ্রেস। গাড়িটা ভালোই চলতেছে। মানিক গাড়িটা কিন্তু আমাদের সাথে ভাড়াভাড়ি করে নাই, খুব সহজেই গাড়িটাকে সাইড দিয়ে দেয়, আমরা গাড়িটাকে ওভারটেক করতে পারি খুব সহজেই। সুন্দরভাবে ওভারটেক করতে যেতেছে আমাদের ড্রাইভার। আমাদের সামনে যে বাসটা আছে এটা লেখা শ্যামলী বাস, আর লেখা পাবনা এক্সপ্রেস। এই দুটাকে আপনাকে ওটি দিয়ে দিই। আমরা এখন এলাঙ্গাতে প্রবেশ করলাম এইমাত্র। এরপর 2 লাইনের রাস্তাতে আমরা এখন গাড়ি জার্নি করে যাওয়া খুবই কষ্টকর। এখন সামনে দেখতেছেন যে 1 লাইন দিয়ে যা লাগতেছে। সামনে যে একটা মোটরসাইকেল দেখতেছেন, মোটরসাইকেলটা কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। ভাগ্য ভালো যে কোনো বাস অথবা ট্রাক এসে উপরে উঠে দেয় নাই, কারণ যারা মোটরসাইকেল চালাইবেন তারা কিন্তু একটু সাবধান মতো গাড়িটা চালাইবেন, কারণ রাস্তাটা উঠে কিন্তু তাফারিং করা যাবে না, কারণ মৃত্যুর তো ভয় আছে, তাই না? সকাল 11টার দিকে আমরা চলে আসি বঙ্গবন্ধু টোল প্লাজায় যাই। এখন এই সেতুটা কিন্তু উত্তরবঙ্গের একটা আবেগ, কারণ আমরা যখন ছোটবেলায় বাসে উঠি, সেতুর কাছাকাছি যখন বাস আসে, তখন আমরা সামনে কি হয় ওটা কিন্তু দেখি না, আমরা জানলা দিয়ে সাইডে দেখি, ফুচিতে দেখি, কারণ উত্তরবঙ্গে একটা সেতু, এটা আবেগ। যমুনা সেতুতে নেমে আমাদের বাসটি পাগলা গতিতে গাড়িটা চলতেছে, খুব স্পিডে গাড়িটা আছে। আপনারা যে রাস্তাটা দেখতেছেন এটা সিরাজগঞ্জের 4 লাইনের রাস্তা করানো হবে। উত্তরবঙ্গের সাথে এটা একসাথে রাস্তা এটা করানো হবে, এটা 4 লাইনের রাস্তা হবে এটা।
সিরাজগঞ্জ হাটিকুমুরি পার হয়ে আমরা এখন বগুড়া ফুড ভিলেজে হোটেলে ব্রেক দেব। আমরা যখন হোটেলে ব্রেক দিই তখন 12:15 মতো বাজে। এই রাস্তাটা এত বাজে যে সব সময় রাস্তাটা খুব বাজেভাবে জ্যাম লেগে থাকে এই রাস্তাতে। হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে এখন আমরা দিনাজপুরের দিকে চলে যাব। তারপর এসে আমরা সেতাবগঞ্জে যাব। এই রাস্তাতে দিনাজপুরের দিকে চলে যাবো আমরা। সোজা যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রংপুর গাইবান্ধা, এদিকে এই রাস্তা দিয়ে চলে যায়। আমরা এখন দিনাজপুর শহরে প্রবেশ করতেছি। হাসপাতালের সামনে যাত্রী নামা ছিল, আমাদের বাসটা এখন যাত্রী নামা দিয়ে শহরের দিকে চলে যাবে, ভিতরের দিয়ে। আপনারা এখন লাইভটা এনজয় করতে থাকেন।
আমরা এখন সেতাবগঞ্জ চলে এসেছি। আমার এই পর্যটন গন্তব্য শেষ। ঢাকা থেকে সেতাবগঞ্জ আমার ভ্রমণের অভিজ্ঞতা। এর পরবর্তী যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সামনে নেমে যাবো আমি।